من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا صدق الله المولى العظيم وقال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وآخرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم شكرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत के निगहबान खुदा तुमको बनाया मेराज का सरदार खुदा तुमको बनाया كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ পাকের অশেষ মেহেরবানি আল্লাহ তাআলা আমাদেরকে বিগত জুমার দিন এই জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে জুমার মসজিদে একত্রিত হতে পেরেছি এজন্য সকলে কালিমাতুল শুকর আদায় করে আলহামদুলিল্লাহ আরেকটা খুশি সংবাদ যেটা হচ্ছে আমরা এমন একটা মজলিস এখন আছি মেহমানদের মজলিস আল্লাহর মুসাফির আল্লাহর রাস্তার মুসাফির তাদের মজলিস আছে বলেন আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার জন্য কত সৌভাগ্য যে আপনাদের মসজিদে একটা দ্বীনি জামাত উপস্থিত হয়েছে আপনারা খুশি না রাজা খুশি কারা রাজা আল্লাহ তাআলা মাশাআল্লাহ এরা সবাই খুশি আছে ঠিক আছে তাহলে সবাই তো খুশি নাকি যারা আপনারা খুশি দেখান তো না এটা কি আল্লাহু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব খুশি বলি আমিন আরেকটা খুশি সংবাদ সেটা হচ্ছে এই যে মসজিদে এখন আলহামদুলিল্লাহ আমি তো কিছু জানি না কোরআন হাফেজ একজন দুইজন তিনজন আরেকজন আছে মাশাআল্লাহ মারহাবা দেখছেন সবচেয়ে দুনিয়ার ভিতরে সবচেয়ে উত্তম যে ব্যক্তি তারা হচ্ছে কোরআনের হাফেজ সুবহানাল্লাহ বলছে কে আল্লাহ রাসূল বলছে কে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লাম আমাদের ভিতরে যারা কোরআন শিখে এবং শেখায় এরা শিখছে আবার শিখাইতেছে এদের মতো উত্তম মানুষ দুনিয়ার কেউ নাই সুবহানাল্লাহ চিন্তা করছেন অন্য হাদিসে আসছে আহাদুল কোরআন আহাদুল্লাহ কোরআনের যারা দাও কোরআন যারা বাহক কোরআন যারা এখানে কি করছে সিনায় আগলে রেখেছে সিনায় ধারণ করেছে
19 সেপ্টেম্বর 2025 রবিউল আউয়ালের একেবারে শেষ প্রান্তে, রবিউল আউয়ালের একেবারে কি শেষ প্রান্তে আমাদের ধারাবাহিক যে আলোচনা ছিল রাসূলের সিরাতের আলোচনা ছিল। কথা বলেন ঠিক কিনা? কি সম্পর্কে আলোচনা ছিল? রাসূলের সিরাত। রাসূলের সিরাত সম্পর্কে ধারাবাহিক যে আলোচনা ছিল, আজকে সেই ধারাবাহিক আলোচনা থাকবে। তবে আলোচনা অল্প কিছু করে তারপর আমাদের যে মেহমান আসছে তারা সেই সুদূর শরীয়তপুর থেকে আসে। কোথা থেকে? শরীয়তপুর থেকে একটা কাফেলা আমাদের মসজিদে দিনী দাওয়াত নিয়ে আসছে। তো তারা আমাদের জিম্মাদার গ্রুপে আমাদের আমির সাহেব, হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস শুনছি আলহামদুলিল্লাহ, ইফতার তাফসীর অনেক কিছু বলছে। মাশাআল্লাহ, তারা এলাকা আমলে বরকত দান করুন, বলি আমিন। চিন্তা করছেন 16 বছর 18 বছর পড়ালেখা করিয়া আবার দ্বীনের দাওয়াতের জন্য তবলিগি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তিনি কিছু আলোচনা রাখবেন, তারপরে তশকিল করবেন। আমাদের যারা ইয়াং জেনারেশন যুবক মুরব্বী বাবা আছে, যারা 3 দিন 5 দিন 1 সপ্তাহ 10 দিন এক্সিলার জন্য বের হবে, তারা নাম লেখাবে, নগদ বের হবে ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, ইলম ওয়ালা ইলম যত শিখবে দাম তত বাড়বে। কথা বলে ঠিক কিনা? ঠিক। ইলম ওয়ালা যত বৃদ্ধ হবে, ইলম ওয়ালার দাম তত বাড়তে থাকবে। কথা বলে ঠিক কিনা? ঠিক। আর টাকা ওয়ালা যত বৃদ্ধ হবে, টাকা ওয়ালার প্রতি ঘৃণা মানুষের আস্তে আস্তে বাড়তে থাকে। কথা বলে ঠিক কিনা? ঠিক। দেখবেন যাদের টাকা আছে, সম্পদ আছে, বাড়ি গাড়ি, অনেক ব্যাংক ব্যালেন্স আছে, অট্টালিকা আছে, এরা যত বৃদ্ধ হয় এদের প্রতি আস্তে আস্তে মানুষের অনীহা, ফ্যামিলির অনীহা, ছেলে সন্তানের অনীহা আস্তে আস্তে তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? অনীহা হতে হতে এক পর্যায়ে বৃদ্ধাশ্রমে রেখে আসে। আছে না নাই? আবার এমনও আছে জমি জিনাত রেখে দেয় না, রেখে রাস্তায় ফলাইয়া চলে আসে। আছে না নাই? লেকিন ইলম ওয়ালা ইলম যত বাড়তে থাকবে, সুবুদ্ধি যত ছড়াইতে থাকে, তত দাম বাড়তে থাকে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, رضينا اسمة الجبار فينا لنا العلم وللأعداء مال فإن الماء لا يفنى عن قريب وإن العلم يبقى لا يزال। সম্পদ শেষ হয়ে যাবে, টাকা গাড়ি বাড়ি সব একদিন শেষ হয়ে যাবে, লেকিন তুমি যেটা শিখছো তোমার ইলম কখনো শেষ হবে না। তুমি যেটা ফিরে গেছো, যেটা দাওয়াত দিয়ে গেছো, সেটা কখনো শেষ হবে না। এই যে আমরা আশরাফুল মাখলুকাত কেন হয়েছি, আমাদেরকে দামি কেন বানাইছে, আমরা দামি কেন হয়েছি? ওদিন ক্লাসে বলছিলাম, কোরআন তর্জমার ক্লাসে বলছিলাম যে দাউদ আলাইহিস সালাম যখন কোরআন তেলাওয়াত করতো, তখন সকল মাখলুকাত, সকল পশু পাখি, মাছ, এমনকি সমুদ্রের মাছ আইসা তার বাড়ির আঙিনায় ভিড় জমাইতো। সুবহানাল্লাহ। তো কিছু সালাক আছে না, সালাক যত বড় সালাক তত হয় হালাক। আছে না নাই? এই যুগে আছে না নাই? এই সালাকটাই কি আছে, দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করে বড় বড় মাছ আয়া সত্য মাছগুলো ধরে ধরে বিক্রি করে দিত। সুযোগে কি করে? অসৎ ব্যবহার করে, সৎ ব্যবহার না, অসৎ ব্যবহার করে। সুযোগে অসৎ ব্যবহার করে। করোনা সমুদ্রের একটা মাছ স্বাভাবিক 10 টাকা, একটা মাছ 50 টাকা, 100 টাকা, 200 টাকা বেচা গেছে। আছে না নাই? সুযোগ সন্ধানী ব্যবসায়ী আছে না নাই? সুযোগে অসৎ ব্যবহার করে। মুহতারাম হাজিরিন, এই চালকরা মাছ ধরতো, অনেক বিশাল ঘটনা, তা আমার উদ্দেশ্য না। তো তারা বন্দি এতে তারা মাছ ধরছে। 3 শ্রেণীর মানুষ হয়েছে। ওদের ভিতরে কয় শ্রেণীর মানুষ হয়েছে? 3 শ্রেণী। রাসূল আদেশ করছেন, দাউদ আলাইহিস সালাম বলছেন যে মাছ ধরিও না, এরা জিকির শুনতেছে, এদের মধ্যে একটু ছেড়ে দাও। এরা অধিক ধরতো না, এরপরে দিন চালাকি। রাসূলের আদেশ মানে না, দাউদ আলাইহিস সালামের আদেশ মানে না। 3 শ্রেণীর মানুষ এদের ভিতরে। এক শ্রেণীর মানুষ ধরছে, আর এক শ্রেণীর মানুষ ধরছে যে নিষেধ করে নাই।
করে নেয়, নিষেধ করে নেয়, সুবসিড আরে এগুলো আছে, আমও কি তো না